রানা প্লাজায় আওয়ামী সন্ত্রাসী নেতা রানার কর্তৃক রানা প্লাজায় প্রায় 1200 শ্রমিক হত্যাকে আমরা স্পষ্ট করে বলতে চাই, 2013 সালে যে রানা প্লাজার ঘটনাটি ঘটেছে সেটি নিছক কোনো দুর্ঘটনা নয়। সেটি ছিল আওয়ামী নেতা রানার অবহেলা, গাফলতি এবং তার দ্বারা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কিভাবে সেটি পরিকল্পিত হত্যাকাণ্ড? আমরা দেখেছি রানা গ্রেপ্তার হয়েছে, কিন্তু শেখ হাসিনা এবং তার কোর্ট কাছারির মাধ্যমে রানার কোনো দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয়নি। তাই আমরা মনে করি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল আওয়ামী লীগ, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল শেখ হাসিনার প্রশাসন। যদি তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না থাকতো তাহলে এই আওয়ামী নেতা রানার একটি দৃষ্টান্তমূলক শাস্তি তারা নিশ্চিত করত। আমরা 2024 সালে এসে দাবি করছি সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কেন নিষিদ্ধ করতে হবে? এই আওয়ামী লীগের কাছে শ্রমিক নিরাপদ নয়, এই আওয়ামী লীগের কাছে বাংলাদেশের কোনো পেশাজীবী মানুষ নিরাপদ নয়। এই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল 1972 থেকে 75 পর্যন্ত এদেশে 30,000 মায়ের বুক খালি করেছে বাকশাল কায়েম করে। এই আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় এসে সবার আগে খুন করেছে আমাদের পিলখানায় 57 জন চৌকস সেনা অফিসারকে। এই আওয়ামী লীগ 2013 সালের 5 মে রাতের অন্ধকারে নিরীহ আলেম ওলামাদেরকে নির্বিচারে হত্যা করেছে। এই আওয়ামী লীগ 2013 সালে প্রখ্যাত আলম মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পরে প্রায় 200 লোককে খুন করেছে। এই আওয়ামী লীগ 2014 সাল, 18 সাল এবং 2024 সালে রাতের ভোটে ডামি নির্বাচন করে এই দেশের মানুষকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করেছে। আমরা বলতে চাই 1972 থেকে 75 আওয়ামী লীগের কোনো বিচার হয়নি। 30,000 মানুষ শেখ মুজিব খুন করে পার পেয়ে গিয়েছে, কিন্তু 2024 সালে ওই মেহনতি ছাত্র জনতার মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে এবং শেখ হাসিনা যে গণহত্যা করেছে, এবার আমরা শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাতে চাই। আমরা শেখ হাসিনাকে এবার কোনো ছাড় দিব না, কারণ 2024 সালে যে আন্দোলন হয়েছে এই আন্দোলনে সবচেয়ে বেশি জীবন দিয়েছে, শহীদ হয়েছে নিম্ন আয়ের ওই শ্রমজীবী আমার ভাই ও বোনেরা। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আমরা বলতে চাই আওয়ামী লীগ আবার দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তারা এখন আগরতলা, আসাম এবং ত্রিপুরায় বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা এখন আমাদেরকে